ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সাধারণ ব্লাউজ কাটিং এবং সেলাই করে দেখাবো। তো ভিডিওটি দেখার পর নতুন আপুরাও এটি তৈরি করতে পারবেন, সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো এই কাপড়টাকে আমরা 2 ভাঁজ করে নিয়েছি। তো কিভাবে নিলাম দেখুন, এই কাপড়টাকে আপনারা বডিকে 4 দিয়ে ভাগ করবেন, তার সাথে এক্সট্রা 2 অথবা 2.5 ইঞ্চি নিতে হবে। তো 2 ভাঁজ করে নেবেন, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে, আর বাকি সাইড দিয়ে হাতা বের হবে আমাদের। তো দেখুন, এখানে ব্লাউজের ক্ষেত্রে সবসময় 2 ইঞ্চি বেশি নিতে হয়, তাহলে ঝুল 14 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে আমরা 16 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এটা হলো আমাদের পিছন পার্ট। আর সামনের পার্টে আমরা ঝুলের সাথে 3 ইঞ্চি এক্সট্রা নিব, অর্থাৎ আপনাদের সামনের পার্টে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঝুলের থেকে, আর ধরতে গেলে পিছন পাটের থেকে 1 ইঞ্চি, কারণ সামনের পাটে আমাদের 4টা টেকে নয়। তো গলার জন্য এখন 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এবং পিছন গলার জন্য লম্বা নিচ্ছি আমরা 6 ইঞ্চি পরিমাণ, এবং এখানেও আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি বক্স শেপ টেনে দিচ্ছি। দেওয়ার পর দেখুন, এখানে এইভাবে আমরা বক্স করে নিব এবং 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটি গলার শেপ দিয়ে দিব। তো গলার শেপ দেওয়ার জন্য সবসময় 1/2 ইঞ্চি পরিমাণ দিবেন, তাহলে অনেক সুন্দর একটি গলার শেপ আসবে। এখানে আর কি 1 ইঞ্চি দিবেন না, তাহলে গলাটা সুন্দর হবে না। এবার কাঁধের জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো দাগটা একটু বড় করে দিব যেন এই দিকেও আসে। তো আরমহল জামায় জানেন তার থেকে 1 ইঞ্চি কম নিতে হয় ব্লাউজে। তো এই জন্য আমরা 36 পদের জন্য আরমহল হয় 7, কিন্তু এখানে আমরা 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আরমহলের দাগটি টেনে দিচ্ছি। এবার আমরা এখান থেকে 6 অর্ধেক 3 3 থেকে, এবং আমরা এখন দেখুন বডিকে 4 দিয়ে ভাগ করে 4 নং 36 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা আরমহলের একটি শেপ টেনে দেব। তো দেখুন, এভাবে আমরা আরমহলের শেপটি টেনে দিচ্ছি। দেওয়ার পর আমরা 4 ইঞ্চি পরিমাণ নিব টেকেনের জন্য। তো আপনারা 34 বডির জন্য 3.5 ইঞ্চি নেবেন, এভাবে 1/2 ইঞ্চি কমিয়ে বাড়িয়ে নেবেন। এবং যেহেতু লম্বা ব্লাউজ, সেই জন্য টেকেনটার লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, এইভাবে টেকেনটা সেলাই হবে এবং কোমর বডির থেকে 1 ইঞ্চি কম নিতে হবে, তাহলে 8 + 2, এখানে আমরা 10 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। এবার দাগগুলোকে আমরা এভাবে মিলিয়ে দেব। তো এবার আমরা সামনের পার্ট কাটবো। তো সামনের পার্টে দেখুন, এইভাবে ব্লাউজ কাটলে আপনাদের বারবার মাপ দিতে হবে না। এখানে কিন্তু আমার 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি কাঁধের দাগ দেওয়াই রয়েছে। এবার আমরা সামনের গলার জন্য 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো আপনারা যদি আরেকটু বেশি বড় গলা চান, সেক্ষেত্রে 5.5 ইঞ্চি নিতে পারেন। তো 5 ইঞ্চি পারফেক্ট আর কি হয় সবার জন্য, আর হেলদি মানুষদের জন্য 5.5 ইঞ্চি 6 ইঞ্চি পরিমাণ নিতে হয়। এখানেও আমরা 1/2 ইঞ্চি নিয়ে সেম নিয়মে গলাটি আট করে নিচ্ছি, এবং আরমহলের জন্য আমরা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি নেওয়ার পর এখানেও আমরা একটি বক্স শেপ টেনে দিব। তো দেখতে পাচ্ছেন, এখানেও আমরা একটি বক্স শেপ টেনে দিচ্ছি। বক্স শেপ টেনে দেওয়ার পর আমরা বডির মাপ নিয়ে নিব। তো বডিকে আমাদের আরমহলের মাপটা এখানে 3 ইঞ্চি এবং এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে আমরা আরমহলের শেপটি দিয়ে দিব। তো বডির মাপ 4 নং 36 এবং এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। নেওয়ার পর আমি এইভাবে দাগটি দিয়ে দিব। দেওয়ার পর এখানে অনেক আপুরা বলে তালপাট কি, হ্যাঁ, তালপাট হলো 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ ডাউন। তো আপনারা আরমহলের সামনের পাটে তালপাট কাটবেন। তালপাট কোথায় হয়? সামনের পাটে। তো অবশ্যই এখানে 1/2 ইঞ্চি ডাউন দেওয়া হয় তালপাট, এবং হাতার এক সাইডেও এরকম 1/2 ইঞ্চি ডাউন দিতে হয়। তো এবার দেখুন, এই দাগটা অনুযায়ী আগের নিয়মে এটিকে করে নিলাম। নেওয়ার পর কাঁধ নিয়েছি 3 অর্ধেক 1.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন করে নিচ্ছি। তো সেন্টারের মাপটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো আমি 36 বডির জন্য 11 ইঞ্চি সেন্টার দিচ্ছি। এই সেন্টারটা একদম শেপটা ঠিক আসবে। এটা আপনারা ব্রাকেটিং ব্লাউজেও দিবেন। তো দেখুন, এবার আমি কোনাকুনি করে ফিতাটা ধরবো। ধরার পর এখান থেকে আমি একটি চিহ্ন করে নিব। তো এই ব্লাউজের ক্ষেত্রে সবার জন্য আপনারা 1.5 ইঞ্চি করে এইভাবে দাগ দিবেন। তো কয়টা টেকেন হয় আপনাদের মনে রাখতে হবে, সাধারণ ব্লাউজে 4টা টেকেন হয়। তো এখানেও আমি 1.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দেখুন কোথায় আমি টেকেনগুলো দিয়ে দিচ্ছি, নিচে থেকেও টেকেন দিচ্ছি, এবং এই মাপটা আপনারা 2 ইঞ্চিতে সবার জন্য নেবেন। নেওয়ার পর এই সেন্টার থেকে ফিতা ধরে এখানেও 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন। তো দেখুন, আমরা 4টা টেকেন পেয়ে গেলাম। আশা করি এইভাবে টেকেন দিবেন, তাহলে আপনাদের মাপ দিতে কোনো সমস্যা হবে না। এবার আমরা এইভাবে দাগ দিয়ে নিচ্ছি টেকেনগুলোকে। দেখুন, স্ট্রেট দাগ টেনে নেবেন। নেওয়ার পর টেকেনগুলো 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো এখানেও আমি একটি টেকেনের মাপটি দিয়ে দিব। তো এটা সবার জন্য কিন্তু 2 ইঞ্চি পারফেক্ট মাপ। তো টেকেনের দাগটি দেওয়ার পর আমরা এটিকে এই মাপ অনুযায়ী কেটে নিব। তো এইভাবে আমরা টেকেনে দাগ দিয়ে নিচ্ছি, কারণ এইভাবে 1/2 ইঞ্চি করে করে আমাদের টেকেনে সেলাই হবে। এবার আমি এটিকে এইভাবে কেটে নিব। তো কাটার পদ্ধতিটি অবশ্যই ভালো করে দেখুন। টেকেনের মাপগুলো সাধারণ ব্লাউজ সেলাই করার সময় অনেক বেশি ঝামেলা হয়, সেজন্য আমরা কোনা কেটে নিব।
তো কোনা কেটে নিলে আমাদের বারবার মাপ দিতে হবে না। দেখুন আমরা টেকেনেও কোনা কেটে নিচ্ছি, তাহলে 2টা টেকেন ইজিলি সেলাই করতে পারবেন। তো সামনের পাটেও ঠিক এই নিয়মে আমরা 4টা টেকেনেই কোনা কেটে নিব। তো দেখুন সামনের পাটেও আমি 4টা টেকেনে কোনা কেটে নিচ্ছি। তো এবার আমি সামনের 2 অংশটা আলাদা করে নিলাম। এবার 16 ইঞ্চি ঝুলের সমান করে 2.5 ইঞ্চি এবং 3 ইঞ্চি পরিমাণ ঘাট পট্টির জন্য কেটে নিচ্ছি। তো বোতামের জন্য আপনাদের 2.5 ইঞ্চি নিতে হবে এবং ঘাটের জন্য 3 ইঞ্চি। তো নেওয়ার পর আমি এটি নিয়ে নিয়েছি। এবার 2 ভাঁজ করে দেখুন বন্ধ দিকে, তো গলার পট্টির অংশটাকে আগেই আমরা ফেলে দিইনি, ওটার মাপ নিয়ে 2 বন্ধ সাইড একদিকে রেখে এইভাবে আমরা পট্টির মাপটি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনাদের কাপড় কম থাকলে এই যে সাইডে আর্মহোলের অংশ থেকে পট্টি কাটতে হবে। তো আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি করে নিচ্ছি। তো এইভাবে জামা অথবা যে কোনো কিছুতে গলার পট্টি কাটবেন তো ইজিলি কাটতে পারবেন। তো দেখুন সেম নিয়মে আমি 2টা গলার পট্টি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। তো আর্মহোলের সাথে এক্সট্রা 2 ইঞ্চি নিতে হয় ব্লাউজে। তো ঝুলের থেকে আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিব চড়া পট্টি রাখতে চাইলে। এরপর 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিব। তো 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দেখুন এখানে আমি হাতার মোহরার মাপ নিয়ে হাতার শেপটি দিয়ে দিচ্ছি। তো এবার আমরা গলার পট্টি সেলাই করব। তো গলার পট্টি সেলাইয়ের জন্য আমরা জাস্ট একটা ভাঁজ দিয়ে সেলাই করছি, কোনো মুড়ি সেলাই দিচ্ছি না। তো এইভাবে গলার পট্টিটাকে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর 2 সোজা দিক একদিকে রেখে আমরা গলার পট্টিটি লাগিয়ে নিব। তো ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেব। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। তো প্লিজ বন্ধুরা আমাকে জানাবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন আমরা চাপ সেলাই দিচ্ছি। চাপ সেলাইটা দিচ্ছি পট্টির কাপড়ের উপর, জামার কাপড়ের উপর নয়। এবার আমরা যেটি করব, এবার আমরা টেকেনগুলোতে সেলাই দেবো। তো 1/2 ইঞ্চি করে সেলাই দেবো এবং উপরে গিয়ে মিলিয়ে দিব সেলাইটা। দেখুন আমি উপরে মিলিয়ে দিয়েছি। তো এই টেকেনটারও আমরা কোনা কেটে নিয়েছিলাম, এই টেকেনও আমরা সেমভাবে সেলাই দেবো। 1/2 ইঞ্চি করে ধরে কমাতে উপরের দিকে গিয়ে মিলিয়ে দিব। তো 2টা টেকেন সেলাই দাও এবং গলার পট্টি লাগানো হয়ে গিয়েছে। এবার সামনের পাটের পট্টিটি আমরা তৈরি করে নিচ্ছি। তো আমার চ্যানেলে ব্রা কাটিং ব্লাউজেরও ভিডিও রয়েছে, আশা করি ওটাও দেখার পর আপনারা যে কারো মাপের ব্রা কাটিং ব্লাউজটিও ইজিলি তৈরি করতে পারবেন। তো আমরা সামনে গলার পট্টিটা জন্য তৈরি করে নিলাম, নেওয়ার পর পট্টির কাপড়টা কেটে নিলাম। তো এবার আমরা যেটি করব, সামনের টেকেনগুলো দিয়ে নেব। তো 4টা টেকেন সেলাই দেব। তো সোজা অংশটা চিহ্নিত করে নিব, আসলে উলট পালট হবে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনারা চিহ্ন করে নেবেন যে এটা আমাদের সামনের পাট। তো বাম ডান লিখে রাখবেন, বাম পাশে বাম এবং ডান পাশে ডান লিখে রাখবেন। তো এটা লেখার কারণটাও আমি বলে দিচ্ছি। তার আগে আমরা টেকেনগুলো সেলাই দিয়ে নেব। তো দেখুন 1/2 ইঞ্চি ধরে উপরের দিকে আমরা টেকেনটা মিলিয়ে দিব। তো এইভাবে আমি 4টা টেকেনই সেলাই দেব। তো কোনা কেটে নিয়েছি, তো বারবার আমাদের চকের দাগটা ফলো করতে হবে না। তো এইভাবে আমি 4টা টেকেনই দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে 4টা টেকেন দিয়ে নিব। তো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে উপর দিকটা মিলাতে হবে। তো দেখুন আমাদের প্রথম টেকেনটা তৈরি করা হয়ে গিয়েছে, প্রথম পার্টটা। এবার আমরা দ্বিতীয় পার্টটাও এইভাবে তৈরি করে নিব। তো আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি, সেই জন্য যে কোনো ধরনের পোশাক শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটির ভিডিও আপলোড করে দিব। তো দেখুন এইভাবে আমি 4টা টেকেনই তৈরি করে নিচ্ছি। তো আমাদের 4টা টেকেন দেওয়ার পর আমরা যেটি করব, দেখুন বাম এবং ডান আমরা লিখে নিয়েছিলাম, নিচের দিকে করে নিয়ে বাম ডান চিহ্নিত করুন। তো বাম পাশে সবসময় মনে রাখবেন বামে হয় বোতাম পাটটা সোজা দিক থেকে লাগাতে হয় পট্টিটা। তো এটা সবসময় মনে রাখবেন, বি ফর বামে হয় বোতাম, আর ডানে তার মানে ঘাট পট্টি। তো এইভাবে মনে রাখবেন, যে কোনো ধরনের ব্লাউজ তৈরি করেন এটা আর ভুল হবে না। তো বাম পাশে সোজা দিক থেকে লাগাবেন, লাগানোর পর এইভাবে উল্টিয়ে নিয়ে ভাঁজ করে এই সেলাইটা ঢেকে আপনাদের সেলাই দিতে হবে। তো প্রথমে সাইড ঘেঁষে আমরা একটি সেলাই দিয়ে নিব, নেওয়ার পর আবার একটি সেলাই, এরপরে আমরা 2 ফিট সরিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, ট্রিক্সটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন পট্টি লাগানোর পর আমরা গলার পট্টি লাগাবো। গলার পট্টিটা এইভাবে ভাঁজ করে নিয়ে
এবার 2 সোজা দিক একদিকে রেখে আমরা গলার পট্টিটাকে লাগিয়ে নিলাম। নেওয়ার পর বাড়তি অংশ কেটে ফেলবো এবং এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা এখানেও আমরা পট্টির কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, জামার কাপড় বা ব্লাউজের কাপড়ের উপর দিয়ে নয়। তো দেখুন এই পট্টিটা লাগানো হয়ে গিয়েছে। সেমভাবে আমরা অপর একটি পট্টিও লাগিয়ে নিব। তো এটা কিন্তু ডানে ঘাট হবে, ঘাট উল্টা দিক থেকে আমাদের নিতে হবে। তো উল্টা দিককে এবং সোজা দিকটা একসাথে করে প্রথমে আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার আমরা সোজা দিক করে ভাঁজ দিয়ে সেলাইটা ঢেকে সেলাই দেব। তো এটা অবশ্যই বাম ডাল চিহ্নিত করে নেবেন, আর এটা মনে রাখবেন বামে হবে বোতাম, তাহলে আর কখনো ভুলবেন না। তো দেখুন এইভাবে সাইড ঘেঁষে একটি সেলাই দিলাম। দেওয়ার পর একদম সাইড ঘেঁষে একদম আমরা একটা সেলাই দিয়ে দিব। তো এটা আমাদের ঘাট পট্টি তৈরি হয়ে গেল। দেওয়ার পর এখানেও আমরা গলার পট্টিটি লাগিয়ে নিচ্ছি। তো শেষ মাথায় এইভাবে আমরা একটু ভাঁজ দিয়ে নিব। নেওয়ার পর পট্টির উপর আমরা চাপ সেলাই দিয়ে দিব। দেওয়ার পর আমরা কাঁধের গলার অংশটা সমান করে রাখবো। পাশের অংশ ছোট বড় হলেও আমরা কেটে সমান করতে পারবো। তাই গলার অংশটা সমান করে ধরে এর উপর আমরা ডবল সেলাই দিয়ে দিব। কাঁধটা আমরা জয়েন দিয়ে দিচ্ছি। তো দেখুন দুই পাশে কাঁধ আমরা জয়েন দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন কোনটা ডানে হবে কোনটা বামে হবে, মিলিয়ে আপনারা এটা বসাবেন। বসানোর পর সেলাই দিয়ে নেবেন। তো আমাদের কাঁধ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমরা হাতা লাগাবো। তো হাতার মিডলে একটি কোনা কেটে নিয়েছি এবং কাঁধের সেলাইয়ের অংশের সাথে হাতাটা বসিয়ে আমরা এখন সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এক সাইড থেকে প্রথমে হাতাটিকে লাগিয়ে নিব, তারপর অপর সাইড থেকেও। তো একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই, কারণ 2 ইঞ্চি এক্সট্রা নেওয়াই আছে। এবার অপর সাইড থেকেও আমরা হাতাটিকে আবার লাগিয়ে নিব। তো এইভাবে হাতা লাগাবেন, কোনো রকম কুচি পড়বে না, নিমিষে আপনারা হাতা লাগাতে পারবেন। তো দেখুন এবার হাতার উল্টা দিকের অংশে এইভাবে একটু চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব এবং পরে আমরা হাতের কাজ করে চওড়া পট্টি দেবো। তো এটা অবশ্যই উল্টা দিকে। তো অপর একটি হাতারও মিডলে কোনা কেটে নিয়েছি এবং কাঁধের জোয়ানের সাথে রেখে এক পাশে প্রথমে হাতাটিতে সেলাই দিয়ে দিব, তারপর অপর পাশেও আমরা সেলাইটি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এবার অপর পাশেও আমরা সেলাইটি দিয়ে নিব। তো এক পাশে আমাদের লাগানো হয়ে গিয়েছে, সেমভাবে আমরা বিপরীত পাশেও সেলাইটি দিয়ে নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে বিনামূল্যে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদমই। তো দেখুন এবার আমি হাতার যতটুকু চওড়া রাখতে চাই সেই মাপটা নিয়ে একদম কাঁধের সাথে চিহ্নিত করে নিতে হবে যে হাতার মিডল পয়েন্টটা কোথায় পড়বে। তো চিহ্নিত করে নেওয়ার পর হাতের মোহরার মাপ নিয়েছি। মোহরার মাপ নিয়ে একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব। তো দেখুন অবশ্যই এখানে কাঁধের জয়েন্টটার সাথে হাতার মিডলটা চিহ্নিত করতে হবে। তো রাখার পর আমরা অপর একটি হাতাও সেমভাবে দেখে নিব যে আমাদের হাতার মিডল কোনটা, কাঁধের সাথে জয়েন রেখে এরপর হাতার মোহরার মাপ নিয়ে একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব। তো ব্লাউজটি আমাদের প্রায় শেষের পর্যায়ে। এবার আমরা নিচের পট্টিটা সেলাই দেব। তো দেখুন নিচে আমরা অবশ্যই ব্লাউজের বডিতে ডবল সেলাই দিব। এবার নিচে এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিব। পরবর্তীতে হাতের কাজ করে নেব। হাতের কাজের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলের সকল কিছু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে। আর যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের আপলোড করে দিব। তো দেখুন ব্লাউজটি হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।